নমস্কার নমস্কার। দেখুন বাড়ির তৈরি ব্রেড পাউরুটি যেটা আমরা খাই, রোজ দরকার হয়। তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া হয় তাহলে কত সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়েছে ব্রেড এটা এটা বাড়ির তৈরি ব্রেড ফ্রেন্ডস। কত সুন্দর ভিতরে হয়েছে আর সুন্দর টেস্টি, দেখতেও সুন্দর, পশ্চার সুন্দর, সব ভালো হয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর যেভাবে বানাবেন সেরকমই হবে। কত সুন্দর কালারও এসছে, আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে আরো যত ঠান্ডা হবে। আর এটা গরম গরম টেস্টি, খেতে চরম সুস্বাদু আর একটা রুচি থাকে। এটা বাসি না, একদম ফ্রেশ টাটকা। আমি কিভাবে বানাচ্ছি দেখুন ফ্রেন্ডস, আর কতক্ষণ টাইম লাগলো, কি কি প্রসেসিং করলাম অবশ্যই দেখুন। এটা এখনো কাগজটা রয়ে গেছে চিপকে, তো এটা তুলে নিতে হবে, খাওয়ার সময় উঠে যাবে ইজিলি। নমস্কার ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন আজকে বানাবো আমি পাউরুটি। তো আমি প্রথমে দুধ, 1 প্যাকেট 500 ml দুধ, এটাকে ভালো করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে ঘেটে নেবো। দেখুন ফ্রেন্ডস, দুধটা ফুটে এসছে। এখন আমি একে কন্টিনিউ ঘেটে দেবো এভাবে। এটা আমি করি, তাহলে দুধটা খেতে রুচি হবে। আমার এতটা দুধ লাগবে না, কিছুটা দুধ আমি পাউরুটির জন্য নেবো, বাকিটা থাকবে। ঘেটে নিয়েছি, এবার একটা উবল আসবে, তো তখন পর্যন্ত অপেক্ষা। দেখুন ফ্রেন্ডস ফুল এসছে। এটা আমি আরেকবার ঘেটে নিই, সাইডে সরিয়ে দেবো। নর্মাল টেম্পারেচারে কিছুটা ঈষদুষ্ণ গরম থাকবে, তখন আমি দুধটাকে কাজে লাগাবো। বাকি প্রসেসিং করে নিই। এটাকে সরিয়ে নিই এখান থেকে। এটা নর্মাল, এটা ঠান্ডা হবে কিছুক্ষণ। ঈষদুষ্ণ যখন হয়ে যাবে, মানে আঙুল ডোবানোর মতো সইতে পারবো, তখন দুধটাকে নেব। আর এটা হচ্ছে একটা বড় বাটি, এর মধ্যে নিয়ে নেবো আটা। দেখুন ফ্রেন্ডস, আমি নিয়ে নেবো 1 বাটি, এই বাটিটার মাপ করে আটা, 2 বাটি আটা, এই বাটিটার মাপ। এটা হচ্ছে চিনি, যতটা চিনি নেবেন মিষ্টি অনুযায়ী। আমি 2 চামচ এরকম টাইপের দেবো, এই মিষ্টিটাই ঠিক হয়ে যাবে আমার। এতটা দিলাম, যেমন মিষ্টি খাবেন আপনারা। আমি একটু বেশি মিষ্টি দিলাম, মিষ্টিটা টেস্টি ভালো হবে। এখানে দিয়ে নেবো পরিমাণ মতো লবণ। এটা হচ্ছে লবণ পরিমাণ মতো, টেস্টির জন্য। খুব বেশি না, খুব কম নয়, যাতে স্বাদটা ঠিকঠাক আসে। লবণটা দিয়ে নিলাম, এখানে লবণ দিয়ে নিলাম। লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম, চিনি লবণ। ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটা হচ্ছে 2 বাটি আটা, ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দিয়ে নেবো সাদা তেল 4 চামচ। 2 বাটির জন্য 4 চামচ, 5 চামচ যতটা দিবেন। তেল দিলে ভালো হবে, টেস্টি খেতে, সফট সফট বানবে। 3 বার দিলাম আমি, 4, 5, 6 চামচ। আমি 6 চামচ দিলাম, আর একটু দিই 7 চামচ। 2 বাটি আটার জন্য এটা তেলটা দিলাম, সাদা তেল। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে ইস্ট, 1 চামচ পরিমাণ ইস্ট আমি ভর্তি দিয়ে নেব। পুরো ভর্তি ইস্ট পড়লো বাটিটা, এতটা ইস্ট দিয়ে নিলাম। এই ঈষদুষ্ণ দুধটা আমি এর মধ্যে দিয়ে নেব। এখন আঙুল ডোবানো যাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আঙুল ডুবিয়ে নেওয়া যাচ্ছে। এটা 1 বাটি দুধ, ইস্টটাকে 1 বাটি দুধেই দেব। এখানে ইস্টটা ঠিক হোক পজিশন। 1 বাটি ভর্তি দুধ লাগবে না,
একটু নাড়া দিয়ে দিই যাতে না দোলা কেটে যায়। এবার আমি এটা 10 মিনিট ছেড়ে দেবো এটাকে নর্মাল হতে। 10 মিনিটের মধ্যে এটা জমে যাবে। দেখুন ফ্রেন্ডস, আমি তেল, লবণ, চিনি সব এই আটাটাকে ভালো করে মেখে নিই আগে, তারপরে ওই দুধটা 10 মিনিট হয়ে গেছে, ওটা দিয়ে ভালো করে মাখবো। এরকম সুন্দর করে, এরকম সুন্দর হবে। নুন, তেল, চিনি সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার এই দুধটা ঢেলে নেবো অল্প অল্প করে। ইস্টটা প্রিপেয়ার হয়ে গেছে। আটাতে একটু বেশি শক্ত দুধ, ময়দা একটু কম দুধ লাগে। ভালো করে মাখিয়ে নিই। এবার এটাই ডো তৈরি হবে। এবার আমি সুন্দর করে মেখে নিচ্ছি এইভাবে। আটা মাখার মতো, একটু নরম। যতটা আটার পরিমাণ তার হাফ দুধ, এটাই একুরেট। দেখুন ফ্রেন্ডস, মাখতে মাখতে সফট হয়ে গেল। আর অ্যাকচুয়ালি এমনি একটু এরকম টাইপেরই মাখতে হবে, এরকম একটু নরম টাইপের, যাতে এরকম হয়। দেখুন চটচটে, যাতে চটচটে হয়, তাহলে পাউরুটিটা ভালো টেস্টি হবে। এরকম হচ্ছে দেখুন। এটার উপর আরেকবার তেল দিয়ে নেবো। এই যে মানে পুরো এরকম সফট টাইপের হয়ে গেছে, এটার উপর আরেকবার তেল দেব, সাদা তেল অবশ্যই ফ্রেন্ডস। আর সবসময় এইভাবে মাখার চেষ্টা করবেন, দেখবেন ভালো হবে পাউরুটি। এখানে দিয়ে নেবো হোয়াইট অয়েল, আবার হোয়াইট অয়েল একটু বেশি পরিমাণ, 3, 4। এটা দিয়ে সুন্দর করে আবার মাখবো তেলটা দিয়ে। অয়েলটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেবো আবার। রান্নাঘর ছোট ফ্রেন্ডস, অসুবিধা হয় একটু, তো ওই জন্যে এই অয়েলটা দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে। এইখান থেকে পাউরুটির টেস্টিটা আসল আসে। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর পুরো। এই অয়েলটা খুব ইম্পর্টেন্ট যখন আটা রুটি বানাবেন। ময়দার রুটিতে কম, ময়দার পাউরুটিতে কম তেলও হয়, কিন্তু আটার পাউরুটি বানাতে গেলে না একটু অয়েলটা বেশি দিতে হয় সবসময়। দেখুন ডো তৈরি হয়ে গেল। এবার আমি এগুলোকে সাইড দিয়ে নেব। তেলটা সুন্দর হয়ে গেল মাখানো, আর বেশি কাজ নেই। দেখুন ফ্রেন্ডস, ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা সরিয়ে নিই। এখানে দিয়ে নেবো কিছুটা তেল, সাদা তেল। এবার দুটো পেপার বসিয়ে দেবো, কাগজ, বাটার পেপার দেওয়া যায় সুন্দর, আমার নেই, আমি এটাই দিয়ে করে নেবো আজকে। এটার উপরে আরেকটু তেল। এবার মাপের ডো। একটা বসালাম,
কটা বসবে ফ্রেন্ডস? দুটো। এগুলো আরো ফুলবে। তিনটে। একটু লম্বা করে চ্যাপটা করে বসিয়ে দিই। বসে গেছে। এবার ফ্রেন্ডস প্রত্যেকটা ইয়ের উপর, ব্রেডের উপর, মানে এটা পাউরুটি তৈরি হবে, এটা আমি সাদা তেল ব্রাশ করে দেবো সুন্দর করে, যাতে এটা ফুলার সময় সুন্দর স্মুথ হয়ে যায়, ওই জন্য। তো এটা আমি ব্রাশ, দেখুন ফ্রেন্ডস হয়ে গেল ব্রাশ করানো। তো এটাকে এবার 3-4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা, 4 ঘন্টা হলেই ঠিক হয়। এক্স্যাক্টলি 4 ঘন্টা এটাকে আমি ঢেকে রেখে নেবো এভাবে, পুরো এয়ার টাইট করে। একটা শিলপাটার ইয়েটা দিয়ে নিই, নড়াটা ঢেকে থাকবে। এটা 4 ঘন্টা এইভাবে ঢেকে রাখবো যাতে এটা ফুলে, তারপর আমি প্রসেসিং করব। দেখুন প্রায় 3.5 ঘন্টা এরকম হয়ে গেছে টাইমিং, 4 ঘন্টার কাছাকাছি। তো আমি ঢাকাটা খুলে নিই, দেখি কতটা ফুলেছে, তাহলেই বোঝা যাবে যে কতটা ফুলেছে। এবার দেখুন কতটা ফুলেছে। হ্যাঁ, আর হাত দেব না, এটার উপর একটু তেল ব্রাশ করে নেবো আরেকবার। এখানে বসিয়ে দিয়েছি কড়াই, এটা হচ্ছে লবণ, পোড়ানো লবণ। তো এটা অনেকক্ষণ গরম হতে দিয়ে নেবো, ঢাকা দিয়ে প্রথমত হিট করে নেবো। দেখুন ফ্রেন্ডস কতটা ফুলেছে। তা আমি এখানে আরেকটু অয়েল ব্রাশ করে দেবো যাতে সুন্দর হয়। প্রথমত অয়েল ব্রাশ করব, আর একটু বাটার ব্রাশ করব। অয়েলটা পুরো শেষ করে নিই। এটা অয়েল ব্রাশ হয়ে গেল, আর একটু বাটার, এটা হচ্ছে বাটার, এটা বাটার কিউবসে কেটে নিয়েছি, একটু গলিয়ে নেব। বাটারটা একটু গলতে দিলাম। দেখুন ফ্রেন্ডস বাটারটা পুরো গলে গেছে, প্রায় গলে এসছে। এটা দেখে নিন। এখানে আমি বাটারটা ব্রাশ করে নেব, গোলানো বাটার। এটা সুগন্ধির জন্য দেওয়া হচ্ছে ব্রেডটা খেতে, যেহেতু আমি নিরামিষ বানিয়েছি তো ওই জন্য। আর এটা একটা টেস্টি আছে চরম, মানে পোস্টার হয়ে যায় খুব সুন্দর, দেখতে ভালো লাগে কালারটা উপরে। আর বাটার এমনিতে একটু সুগন্ধি ভালোই থাকে। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর আমি বাটার পালিশ করে দিলাম, উপরে চকমক চকমক করছে। এখন পুরোটা দেব না, অনেকটা বেঁচে গেছে, এটা ছেড়ে দিই। আর এদিকে আমার ফ্রি হিটও হয়ে গেছে। তো আমি দেখুন এটা গরম হয়ে গেছে, পুরো উঠছে। এবার একটা স্ট্যান্ডের উপর, এবার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার থালাটা আস্তে করে বসিয়ে দিতে হবে ফ্রেন্ডস, সাঁড়াশি দিয়ে ধরি। গরম অতিরিক্ত না, বসিয়ে দিলাম। বসিয়ে থালাটাকে ঢেকে নেব 15-20 মিনিট, এইভাবে পুরো ঢেকে থাকবে। এটা সুন্দর করে লেবেল করে ঢাকা দিতে হবে। কড়াইটা সাজা করি, ব্যাস তাহলে লেবেল হয়ে ঢাকা হবে, যাতে ব্যাপারটা না বেরিয়ে যায়। চাপ দিয়ে দিই। এটা আমি এই উল্টো দিকে ঢাকা দিই, তাহলে লেবেল হবে ভালো।
এবার এখানে পুরো 15-20 মিনিট 15 মিনিট মিডিয়াম স্টিমে হবে। হাই স্টিমে প্রি হিট হলো, এবার মিডিয়াম টু স্লো আছে টেম্পারেচারে বসিয়ে দিলাম। 15 মিনিট 20 মিনিট হলেই হয়ে যাবে পাউরুটি। 20 মিনিট হয়ে গেছে পুরো। আর এবার আমি ঢাকাটা খুলে নিই। খুব হিট হয়ে গেছে, এটা ধরতে পারা এখন মুশকিল। তো একটু গরম বেশি লাগবে বলে কাপড় দিয়ে ধরছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এটা একটা সুন্দর চলে এসছে ভাব। আর আমি একটা কথা বলি, একটা টিপস, যে সবসময় ব্রেডটাকে চেষ্টা করবেন মানে মেখে 4 ঘন্টার মতোই রাখবেন। 4 ঘন্টার বেশি রাখলে, যে দুধ দিয়ে তো মাখা হয়, 4 ঘন্টার বেশি রাখলে ওটা টকে যাওয়ার সম্ভাবনা থাকে, টক হয়ে যায়। আর এটাতে কি হয়, ফ্রেশ রুটি পাওয়া যায়। তো এবার আমি এখানে আরেকবার বাটারটা লাস্ট বারের মতো এখানে বাটারটা পালিশ করে দেবো। এখন একটু টেম্পারেচারটা ফুল স্পিডে দিয়ে নিই, নিয়ে ঢাকা বন্ধ করে, গ্যাসটা বন্ধ করে ঢেকে দেবো। এখানে আরেকবার বাটারটা পালিশ করে দিই, সুন্দর করে পালিশ করে দিই বাটারের সুগন্ধিটা, আর একটু সুন্দর হবে। দেখুন কত সুন্দর হয়েছে, শুকনো শুকনো। আর এটা ব্রেডটা সুন্দর কালার চলে আসবে ঠান্ডা হলে, এখন গরম আছে ওই জন্য এরকম দেখা যাচ্ছে। দেখুন ফ্রেশ, কত সুন্দর ফ্রেশ। এটা খেতে খুব তাজা লাগে, মানে সুগন্ধিও থাকে আর টেস্টি থাকে প্রচুর। আর যদি আপনি 4 ঘন্টা থেকে বেশি রাতভর দিনভর রেখে দেন না, তাহলে কি হবে, ওটা টক টক একটা ভাব চলে আসবে, দুধটার একটা অন্যরকম স্মেল হয়ে যায়। তো ওটা ভালো না। যেহেতু বাড়িতে বানাচ্ছেন, ভালো করে বানিয়ে খাওয়াই ভালো, ফ্রেশ টাটকা এটা। এবার আমি এটা বন্ধ করে দেবো, ওভেনটা অফ করে দিলাম। এবার এটা পুরো যতক্ষণ কড়াইটা হিট থাকবে ততক্ষণ কিন্তু এটা থাকবে। যতক্ষণ না কড়াইটা ঠান্ডা হবে ততক্ষণ এইভাবে ঢেকে রেখে দেবো। তারপরে আমি এটাকে খুলবো। থাকলো এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ। দেখুন ফ্রেন্ডস, পাক্কা 1 ঘন্টা হয়ে গেছে। তো এরকম এসছে, দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। ব্রেড ফুলে গেছে, আর খোলা রাখলে কালারটা চেঞ্জ আসবে, পুরো সুন্দর টেস্টি টেস্টি কালার। এবার কিছুক্ষণ খোলা অবস্থাতে এইভাবে রেখে নেবো গরম কড়াইয়ের উপর। তারপর ওখান থেকে ওকে সরিয়ে নেবো, কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা আস্তে আস্তে, যখন বাতাসের কন্ট্যাক্টে আসবে এটা। এতক্ষণ তো ঢেকে রেখেছিলাম, পুরো জল বেরোলো, কতটা জল হয়ে গেছিল থালাটাতে, পুরো জলটা বের করে দিয়েছি। আর কিছুক্ষণ রেখে দিলে জলটা এখানে পড়ে যেত, ওই জন্য। এবার এখানে কিছুক্ষণ রাখবো, তারপর খুলে নেবো। এখন যথেষ্ট গরম আছে কড়াইটা। দেখুন ফ্রেন্ডস, আস্তে আস্তে কালারটা কি সুন্দর চেঞ্জেস হচ্ছে, পুরো চেঞ্জ হয়ে যাবে, একটু সুন্দর কালার আসবে। আর এটা খেতে অসাধারণ টেস্টি হয় ফ্রেন্ডস। সব থেকে যেটা বড় জিনিস, একদম ফ্রেশ রুচির জিনিস বাড়িতে বানানো। দেখুন ফ্রেন্ডস, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে নিই কড়াইটাকে। দেখুন কত সুন্দর হয়ে গেছে তৈরি। তো এটাকে আমি এবার খুলে নেবো একটা একটা করে। এটা খোলার জন্য একটু সহায়তা দরকার। লেগে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে, একটু পোড়া, আর ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখুন তৈরি হয়ে গেছে ব্রেড। আমি সবগুলোকে খুলে নিয়ে আস্তে আস্তে করে, এটা একটু লেগে গেল। টেস্টি হয়েছে, খুব সুন্দর টেস্টি হবে আর কি। তো আমি দেখি চামচ দিয়ে খুলি। এটা কাগজটা দিলে কি এটা সুবিধা হয়, ডাউনে লাগে না, সুবিধা হয়। আর দেখুন কত সুন্দর হয়েছে, বাড়ির বানানো খেতে কত সুন্দর কালার এসছে, কত সুন্দর। দেখুন সবগুলো খুলে নিয়ে আস্তে আস্তে করে, তারপরে আমি দেখাই। এখনো গরম আছে তোলাটা, থালাটা এখনো গরম আছে। দেখুন
কি সুন্দর কালার এসছে। কাগজটা পুরো উঠতে চাইছে না। এটা খাওয়ার সময় কাগজটা উঠিয়ে নিলেই হবে। কি সুন্দর কালার হয়েছে দেখুন ব্রেডটা। এটা আরো কালারটা চেঞ্জ হবে, এখন গরম আছে, আরো ঠান্ডা হবে। সবকটাই উঠিয়ে নিই ফ্রেন্ডস। দেখুন কত সুন্দর হয়ে গেল বাড়িতে বানানো ব্রেড। আর সুন্দর টেস্টি, রুচি দুটোই সমান সমান। এর থেকে বেশি থাকলে তোলাটা পুড়ে যাবে, জানেন তো। এটা সাইডে দেখুন একটু ধরে গেছে। কাগজটা খুলে দিই। এটা সাইডে চলে এসছে, ওই জন্য থালাতে ধরে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেল ব্রেড তৈরি বাড়িতে। সুন্দর গোটা গোটা ব্রেড। এটা ভাঙাটা, ফার্স্ট ভাঙাটা। দেখুন কত সুন্দর ব্রেড তৈরি হয়ে গেল। আর ভিতরগুলো সুন্দর হয়েছে, ভিতরটাও সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর। এটা কালারটা আরো চেঞ্জ হবে, সুন্দর টেস্টি টেস্টি দেখতে। এটা কাগজটা লেগে আছে এখনো, আস্তে আস্তে খুলতে হবে। খাওয়ার সময় খুলে নিলেই হবে। দেখুন কত সুন্দর হয়ে গেল ব্রেড। এটা যত ঠান্ডা হবে তত সুন্দর হবে। আর সুন্দর সফট সফট হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে ভিতরটা। দেখুন ভাঙবো না, আমি গোটায় রাখবো। গোটা গোটা খেতেই পছন্দ বেশি, যেহেতু গোটা গোটাই খাবে, তো ওই জন্য এভাবেই রেখে রাখবো। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল।